everyone, morning, welcome to a new vlog. সকালে উঠে দেখছি গলাটায় মারাত্মক ব্যথা দেয়, মাকে বলে এক গ্লাস গরম জল করে দিতে। এটা তো গরমই হয়নি, উষ্ণ গরম হয়েছে জল। বাইরে কুয়াশা পড়েছে, এখানে কুয়াশা পড়ে বাইরে, আমাদের ওখানে পড়ে না এখনো। কুয়াশা পড়েছে বাইরে, দেখিছো সোনা? বাইরে কত ফগ, দেখিছো? সকালবেলা উঠে ডেন্স করে। এটা কি? এটা তুলসী পাতা মধু। মনে তো হচ্ছে না সোনা। না দেখি না, নিম পাতা তো না, সত্যি সত্যি দিলাম, আমি ভাবলাম নিম পাতা। এই এক খেলা কাল থেকে খেলে যাচ্ছে, এক খেলা। এখানে রান্নার প্রিপারেশন চলছে। এত বড় বড় করে পনিরের পিস কাটছে কেন? বড় বড় পিস জামাইকে খাওয়াবে তাই মামা? না, আমাদের বড়ই তো করা হয়, ছোট তো করা হয় না। এত বড় বড় পিস, এখানে আরো কত কি সরঞ্জাম রান্না হচ্ছে। কি কি রান্না হবে আজকে বলো শিগগিরি? আজকে শাহি পনির, হ্যাঁ, মাটন রেজালা, হ্যাঁ, আর বাসন্তী পোলাও। ওরে কালকে তো শুভ আসেনি, তোমরা দেখেইছো, কিন্তু আজকে শুভ আসবে। ও মনে হয় এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে গেছে কিনা আমি জানি না, কথা হয়নি আমার এখনো, কারণ আমি তো এই জাস্ট ফ্রেশ হয়ে পটি ব্রাশ করে উঠলাম। এখন আমি একটু চা খাবো, গলায় যাতে একটু আরাম হয় আমার। ওই দেখো ওইটা কী করছে। শুভ আসছে, এই কারণে আমার একটু মজা মজা হচ্ছে যে আজকে আমাকে একা একা বাড়ি যেতে হবে না, মানে আজকে বিকেলেই বাড়ি চলে যাব, কারণ কালকে কোর্ট আছে, তাই তোর সাথে যাব। আজকাল সেই ওই মানে ট্রেন থেকে নামতে হয়েছিল ঘটনার পর থেকে না আমার একা একা খুব ভয় লাগে। তুমি নেমেছো কেন এখানে? এখানে নেমেছো? আটকে ফেলেছিস তো নিজেকে, আটকে ফেলেছিস তো। এই তো খুলে গেছে। দাদু আগুন পোহাচ্ছে দিদা, দাদু কিনে আনা কাঠ এটা। আগুন পোহানোর জন্য কাঠ কিনে এনেছো? 2 বস্তা এনে দিয়েছিল তোর বাবা। আমার বাবা এনে দিয়েছি নাকি? দেখেছো না আগুন পোহাচ্ছি সবাই। সে মনে আছে ছোটবেলায় আমরা আগুন পোহাতাম, এই যে এখান দিয়ে সামনে দিয়ে আমি বাবা আর দাদা সেই মাঠে যেতাম, আর আসার সময় যেই দেখতাম দাদু আগুন পোহাচ্ছে এই বাড়িতে ঢুকে যেতাম আর আগুন পোহাতাম। নানান ধরনের পাপড়, এদের শুনে দেখে যা কত ধরনের পাপড়। কোন পাপড় নিবি? ইন্দ্রাণী তো অনেক ধরনের পাপড়, দেখ কোন পাপড়। আমি কোনোটাই নেব না, কত পাপড়। এগুলো সাবুর, হ্যাঁ, আর ওগুলো এগুলো সাবু। ও পাপড় আছে ঘরে, তা তুমি আসলে নিলাম এটা। দিদা আমাকে এই পাপড়টা কিনে দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বাবা আমাকে আদর করছে। আর তোমরা সবাই ভালো আছো তো দাদা? আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। কেমন চক করছে, এরা বড় বড় চক করছে। দিয়ে ফেলেছিল কেন রে আমার বাবা? তোর কি? আমি পড়ে যাচ্ছি। স্কুটার ফেলে দিয়েছে মামা সব। যদি ফেলে দে মা তো মারবে। কি করবে তাই? মা তো মারবে তো। না না, মারবে না, নে এটা নিয়ে খেলো। শোনো আমার দিকে তাকাও, তাই বলে সব সময় খেলো না। আমি ভাবছিলামই যে এই মাত্র ফোন করলাম, আমি ভাবছিলামই যে এই যে 12:07 বলছে ধরবো, আমার মনেই হচ্ছিল রাস্তায় আছে এক্ষুনি ঢুকবে, এইসব কথা বলছে। হ্যাঁ তুমি মিথ্যে বললে। বস শুভ্র, দাঁড়া। আসুন জামাই।
আমি মাসিকে বলছি আজকেও যদি শুভ্র না আসে মা ধরে দিবিনি। মা সত্যি মেরে দিত। না না আসবে বলেছে তো আমাকে। আর কালকে কেন আসেনি সেটাও ও বলেছে। বেঁধে পিটাবিনি। আমার মাকে ওরকম ভেবো না যে জামাই আদর করবে। হ্যাঁ তুই এসছিস তাই তোকে এরকম সাজিয়ে দিয়েছে, আর আমি বাড়ির মেয়ে, আমি এখনো সকাল থেকে কিছু খাইনি। 12টা বাজে, আমাকে খেতে দেওয়ার কথা মাথায় আসেনি কারুর। এটা কি দিছে? আর তোকে দিয়েছে খেতে, দেখ তুই আসার সঙ্গে সঙ্গে। এটা কি দিছে? আর আমি সকাল থেকে বাড়িতে রয়েছে, আমি এখনো কিছু পাইনি খেতে। এটা কি দিছে? এটা শাহী পনির, এটা আলু ফুলকপি, আর এটা রুটি। মা আমাকে তো সকাল থেকে এই এখান থেকে খেতে দাও। মা তুমি, আর ও আসার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলা। বলছে ও তো যাবা। তুই মাসির কাছ থেকে 2-3 চামচ খেয়েছিস, আমার কাছ থেকে খেয়েছিস না? তাহলে এরকম আমাকে তো দেয় তো নি আমাকে। এটা হিস্ট্রিতে প্রথমবার হতে চলেছে। মা রসগোল্লা দিচ্ছে, শুভ্র মানা করছে না। তুই এটা খাবি? কারণ একজন রসগোল্লা দিয়েছিল, আমি মানা করিনি, জানি না কে ছিল ওটা। তারপর থেকে এখন আমাকে এখানে রসগোল্লা দিলে খেতে হবে। কেমন হয়েছে খেতে? ভালো খাও। আজকের ওয়েদার দেখো, বাইরে পুরো এখন কটা বাজে, এখন 2টো বাজে কি 1:30 বাজে। তো আজকে যখন বাড়ি থেকে আসছি, মানে বাড়ি থেকে বেরোনো থেকে এখানে ঢোকা অবস্থায় এখনও সেই সকাল 9টা-10টা নাগাদ বেরিয়েছি, তখন থেকেই এখন স্নান করলাম। পুরো এরকম এত ঠান্ডা লাগছে। আর আজকে আমি চান করেছি, চান করার পর দেখছি গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে লিটারালি এত ঠান্ডা। খেতে বসবো এখন। আমার চোখ কি হলো? খেতে বসবো। আজকে রান্না পোলাও, স্যালাড, চিকেন আর শাহী পনির, এইগুলো আমাদের জন্য। আর শুভ কালকে আসেনির জন্য কালকের থেকে ওর জন্য রেখে দেওয়া আছে। এখানে চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে পাবদা, বাসন্তী পোলাও। এখন খাবো। বলছি একই টেবিলে মটন, চিংড়ি মাছ, পনির, এটা কি চিকেন? মটন। তাই না খেতে খেতে আজকে মস্ত হয়ে গেছে যে খাওয়া শেষ। তারপর মনে পড়লো যে বলতে হবে কেমন হয়েছে খেতে। খুবই ভালো হয়েছে খেতে। মটনটা তো হেভি হয়েছে, আর এটা তো আমি সকালে খেয়েছি, এটাও হেভি হয়েছে। তোমার কেমন লাগলো? খুব ভালো। কোনটা বেশি ভালো? জানিস তো? পনির, চিংড়ি, হ্যাঁ। তারপর পনির, তারপর পাবদা। চিংড়ি মাছটা পুরোটা খেয়ে নে। তো মটন খেলো না তো শুধু। খাবি না শুধু? না এমন করে ওরা ওখানে বসে আগুন পোহাচ্ছে নাকি? শীতে দেখ কেমন। এই যে এখানে আগুন ধরিয়েছে, এই তাপ যাচ্ছে ওদের কাছে। না না শীতে জড়সড় হয়ে বসে রয়েছে 3 জন, তো পুরো মানুষের মতো হয়ে রয়েছে। কি অবস্থা! সোনা কি অবস্থা! সোনা চলে আয়, ঘরে চলে আয় শিগগিরই। মা ওখানে কেন? মাকে চলে আসতে বলতো, মা তো হনুমান দেখলে ভেঙায়। না কলা ফলা দিলে ওরা ঘরে চলে আসবে। বড়দাদা আমাদের সাথে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। বড়দাদা আমাদের সাথে চলে যাচ্ছে। ওই যে পোকিমন খেলছে। না না বলছে আমরা চলে যাচ্ছি। তোর মনে একটা আশা যে বড়দাদা তো তাও আছে। আমি বলছি বড়দাদাকেও নিয়ে যাচ্ছি। যাচ্ছে আমাদের সাথে। ওরে বাবা, ঠিক আছে, আসতেছি। দেখ হাতের গ্লাভসটাও আনেনি। হ্যাঁ ও সব কিছু ভুলে যায়। ও এটা আটকা। হ্যাঁ। দাদু বলে যা। আসলাম। এই তো এই এলাম আর এই যাচ্ছি। আমি তার দেখি নাই, বুঝলে? হ্যাঁ, সামনের মাঠে কোন সময় কিনলে পেয়েছি পাই না, তারপরে বলছি আমি এই যে 7 দিন বলছি, অত দেখতে পাই না।
সারাদিন ল্যাপটপ নিয়ে বসে রয়েছে। না না মানে ওই যার সময় তো দেখবো সেটা খেয়াল করি না। এর বাড়িতে যখন আসলো এইবারে এইটা আমি কিনেছিলাম ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এখন কলকাতায় এইটা পড়তে হচ্ছে। মানে এইবারে এত ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এরকম ঠান্ডা কিন্তু গত কিছু বছর আমার মনে পড়ছে না পড়েছে। কারণ ওই পাতলা যেটা আমি পরে থাকি বাড়িতে সেটা পরেই বাইরে বাইরে সব হয়ে যায়, পুরো শীতকাল। তো তাই জন্য এই সময় যে সবাই যাচ্ছে দার্জিলিং, সিকিম, কালিম্পং, ওই পুরো ফিল, পুরো সেম ওয়েদার এখানে মনেই হচ্ছে না। আজ সকালে যখন আসছিল মনে হচ্ছিল না ঘুরতে এসছে একা একা, পুরো সেইরকম ওয়েদার খুব। বাড়ি চলে এসেছি, খুবই ঠান্ডা। কিন্তু আমি এক্ষুনি অন করলাম, আমাদের রাতে খাওয়াটাও হয়ে গেছে। যে অনিষ্ট করেছে এইমাত্র একটা, খালি আমাকে বলো তো আমি অনিষ্ট করি? আর ও যে সর্বক্ষণ ছোট ছোট কত অনিষ্ট করে যাচ্ছে আমি তো দেখাতে পারি না। এই ফাইলটা ছুঁড়ে এত জোরে এইটার উপর ফেললো যে এইখান থেকে পুরো এইটা ছিঁড়ে বেরিয়ে গেল। এই ফাইলটা নষ্ট হয়ে গেল আমার, আমার এই ফাইলটা নষ্ট হয়ে গেল। এখানে কোনো মানে হয়?